বাচ্চাদের ঈদ মানে আপনাদের ঈদ। তা আমরা আমাদের এই বাচ্চাদের জন্য দেখি কিছু করা যায় কিনা ছাত্রদলের পক্ষ থেকে, ঠিক আছে? রায়পুরে পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নদীতে ভাসমান অবস্থায় মানবেতর জীবনযাপন করা যাযাবর পরিবারগুলোর পাশে দাঁড়াতে এবং ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তাদের খোঁজ খবর নিয়েছে রায়পুর উপজেলা ছাত্রদল। আমরা ছাত্রদলের পক্ষ থেকে আইছি, বিএনপির পক্ষ থেকে আপনাকে খোঁজ খবর নেওয়ার লাই আছেন তো ভালো। আপনাকে জীবন তো একটু আমাদের থেকেও একটু কঠিন, তবে আপনাকে পাশে তো দেখা গেছে ওইভাবে কেউ থাকতে পারেন। আমরা আসলাম আপনাকে খোঁজ খবর নেওয়ার লাই। কি অবস্থা, সবকিছু ঠিকঠাক আসেনি? কোনো প্রয়োজন নাই? রবিবার রায়পুরের বিভিন্ন নদীতে বসবাসরত এসব অসহায় যাযাবর মানুষের সঙ্গে সময় কাটিয়ে তাদের দুঃখ কষ্টের কথা শোনেন রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয়। ঈদের আনন্দ যেন তাদের কাছেও কিছুটা হলেও পৌঁছে যায়, সেই লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। এ সময় রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় বলেন, নদীতে ভাসমান এসব মানুষ সমাজের অবহেলিত একটি অংশ। তাদের কষ্ট কিছুটা হলেও লাঘব করতে ছাত্রদল সবসময় পাশে থাকতে চায়। তিনি জানান, যাযাবর পরিবারগুলোর জন্য অস্থায়ী মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা হবে এবং তাদের সন্তানদের শিক্ষার মান উন্নয়নে সহায়তা করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ঈদের আনন্দ ভাগাভাগি করতে তাদের নতুন পোশাক দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান আয়নান, উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক হাবিব খান সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা। জানতে পারলাম যে এখানে ২ নং উত্তর চরবংশী ইউনিয়নের চান্দারখাল এই জায়গাটায় মানুষে নৌকায় খাওয়া, নৌকায় থাকা, নৌকায় তাদের জীবনযাপন। আসলে এক একটা ফ্যামিলি এক একটা নৌকার মধ্যে থাকে। তাদের এই জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা একটু দেখতে আসলাম যে আসলে ওনারা কিভাবে জীবন ধারণ করে। তো আসি দেখতে পারলাম যে আসলে ওনাদের অনেক চরম দুর্ভোগে জীবন কাটছে। আসলে তাদের একটি বাসস্থানের প্রয়োজন এবং তাদের যারা বাচ্চা কাচ্চারা রয়েছে তাদের পড়াশোনার ব্যবস্থার প্রয়োজন। আর আরেকটি বিষয় হচ্ছে যে তাদের সর্বপ্রথম চিকিৎসার প্রয়োজন। এখানে অনেকেই অপুষ্টিহীনতায় ভুগছে, অনেকে চিকিৎসার অভাবে আমি দেখতে পারলাম অনেকে অনেক ধরনের বিভিন্ন রোগে আক্রান্ত আছে। তা আমি সর্বপ্রথম আমি মনে করি যে এখানে একটা অস্থায়ী মেডিকেল ক্যাম্প দরকার তাদের চিকিৎসার জন্য এবং তাদের জীবন ধারণের জন্য একটি বাসস্থানেরও দরকার আছে বলে আমি মনে করি। তো আমরা যারা শহরে থাকি, পৌরসভায় থাকি, তাহলে আসলে আমরা জানি না যে আসলে ওনারা কি পর্যায়ে আছে। এখানে আসলে আসলে বুঝতে পারবে আসলে আমাদের সমাজের উচ্চবিত্ত যারা রয়েছেন তাদের একবার হলো এখানে আসা উচিত, ওনাদের পাশে থাকা উচিত। শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিবর্গে যে তাদের পাশে থাকবে এমনটাই না। আমি বিশ্বাস করি যে যারা সমাজের উচ্চবিত্ত লোকেরা রয়েছেন তারাও যদি ওনাদের পাশে থাকেন সামান্য কিছু দিয়ে হলেও, তাহলে আমি মনে করি আমাদের সমাজটা সুন্দর হবে। ওরাও তো মানুষ, আমাদের মতোই মানুষ, রক্তে মাংসে গড়া মানুষ। আসলে পবিত্র মাহে রমজানের মাস, আমরা মনে করি সকলে ওনাদের পাশে থাকা উচিত, আসা উচিত। তো সেক্ষেত্রে আসলে দেখতে আসা, দেখি আমরা রায়পুর উপজেলা ছাত্রদল এবং আবুল খায়ের ভূঁইয়ার নির্দেশনা অনুযায়ী আমরা দেখি ওনাদের জন্য কিছু করতে পারি কিনা।